আজ বাড়িতে রান্না করলাম মোরলা মাছের চচ্চড়ি। তোমরা আবার এটাকে ফেদি মাছও বলে থাকো। তো ভিডিওটা স্কিপ করো, লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে বেশ অনেকগুলো কিন্তু মোরলা মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওইদিকে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি। আর কেটে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল। তারপর কেটে রাখা আলুগুলো দিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেবো, একটু বাদামি কালারে করে। আমি কিন্তু আলুগুলো একদম আলু ভাজার মতো ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটেছি। এদিকে কিন্তু তাতে রান্না হয়ে যায়, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আমি কিন্তু আলুগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিই, তবে খুব একটা বেশি কিন্তু আমি ভাজিনি, যেহেতু আলুগুলো একদমই আমি লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটেছিলাম। আলুগুলো ভালো করে ভেজে তারপর সেটা আমি তুলে নিলাম। তারপর সেই তেলেতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে। তোমরা কিন্তু এখানে কালো জিরে বা সাদা জিরে যে কোনো একটা জিরে কিন্তু ব্যবহার করতে পারো, তবে আমি এইসব রান্নার ক্ষেত্রে কালো জিরে ব্যবহার করি। তারপর হালকা নাড়িয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম লঙ্কা। তা ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু খুবই অল্প তেলে রান্নাটা করব। পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার করে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিলাম ভেজে রাখা আলুগুলো। তবে সবকিছু আরেকটু কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। ওদিকে অন্য কড়াই কিন্তু মোরলা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করলাম না। তো মোরলা মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজিনি, যেহেতু এটা আমি ঝোলের মধ্যেও রান্না করব, তার জন্য কিন্তু সামান্য একটু ভেজেছি। আমি আলু আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ ধরে আরো 5 মিনিট ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। আজকে আমি এখানে ঠান্ডা জলে দিয়েছি, তোমরা পারলে গরম জল দিও। জলটা দেওয়ার পর হালকা নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপর ঢেকে দিয়েছিলাম 5 মিনিট পর ঢাকনা তুলে আমি তার মধ্যে দিলাম ভেজে রাখা মাছগুলো। তোরা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর 10 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি ঝোলের থেকে কাঁচা লঙ্কাগুলো তুলে সেটা আবার ডলে কিন্তু ঝোলে আবার দিয়ে দিয়েছি, নাহলে একদমই ঝাল হতো না। এরপর লবণ চেখে দেখলাম যে একটু লবণ লাগবে, তাই দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিলাম সামান্য পরিমাণে চিনি। তার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু একদম প্রথমে আলু আর মাছ ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, এছাড়া কিন্তু লবণ দিই, তাই বেশ লাস্টে অনেকটা পরিমাণে লবণ দিই। লবণ দেওয়ার পর কিন্তু আরেকটা জাল করে নিচে দেখতেই পাচ্ছ একটা পছরের মধ্যে কিন্তু ঝোল চলে এসছে। ব্যাস, এবার নাড়িয়ে চেয়ে নামিয়ে রেডি হয়ে গেলে কিন্তু মোরলা মাছের চচ্চড়ি। এটা খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।